প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। অবশেষে ৭,০০০-এর বেশি নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠক থেকে এই দারুণ ভালো খবরটি কিন্তু বেরিয়ে আসছে। একাধিক ক্ষেত্রে নিয়োগ। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সম্পূর্ণ আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এবারে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠক থেকে। অত্যন্ত ভালো খবর। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্য পদে প্রায় ৭,৫০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তর, সেক্ষেত্রে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করা হবে, অর্থাৎ ৭,০০০-এর বেশি। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। ওই দিন মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে রাজ্যের সম্মানীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় মানস ভূঁইয়া মহাশয় বলছেন যে এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরের শূন্য পদের সংখ্যা যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে সেটি হলো ৬,৬৫২টি এবং ৫৬৪টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। স্থায়ী কর্মী হিসাবেই তাদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, গত মন্ত্রিসভার বৈঠকেই পঞ্চায়েতের কর্মীদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এদিন ফের নিয়োগের সিদ্ধান্ত, যা অত্যন্ত সদর্থক ও ইতিবাচক একটি পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল, এবং সেই সিদ্ধান্তকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। সম্মানীয় মানসবাবু বলছেন, এই কর্মী নিয়োগের ফলে পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। পাশাপাশি যে খবরটি বেরিয়ে আসছে, যে নবান্ন সূত্রে খবর এবং সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টি উঠে এসেছে, যে এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শিগগিরই ১২,০০০ কনস্টেবল নিয়োগ করবে এবং তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পজিটিভ খবর আপডেট উঠে আসলো। দেখা যাক বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে, এলে তা অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।